কামরুল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রাত ১টার সময় যেই না দরজা খুলেছে, দরজা খোলার পর সে একটা দরজার সামনে চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে সে অবাক হয়ে যায়। ঠিক ৫০ বছর আগের লেখা এই চিঠি কিভাবে তার দরজায় এলো? কামরুল আতঙ্ক মিশ্রিত কৌতূহল নিয়ে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, যে এই চিঠিটা পড়ছে, জেনে রেখো তুমি অভিশপ্ত। আমি ১৯৭৫ সালে এই ঘরে মারা গেছি, কিন্তু আমার আত্মা এখনো বেঁচে আছে। যেদিন আবার একই তারিখ ফিরে আসবে, আমিও ফিরে আসব এবং যে এই চিঠিটা পড়ছে তাকে সঙ্গে করে নিয়ে যাব। কামরুলের গলা শুকিয়ে গেল। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এলো। হঠাৎ সব আলো নিভে গেল, শুধু চিঠির কাগজে মৃদু নীলাভ আলো জ্বলছে। সে আতঙ্কে চিঠিটা টেবিলে ছুঁড়ে মারল। তখন ওই খামের পিছনে লেখা তার চোখে পড়ল, তুই এই ঘরে একা নস। ঘরের কোণে হঠাৎ টুপটাপ পানি পড়ার শব্দ, অথচ ছাদের কোথাও কোনো ফুটা নেই। পানি নয়, রক্তের মতো গাঢ় লাল তরল মেঝেতে পড়ছে। কামরুল ভয়ে পেছাতে যেতেই দেয়ালে হঠাৎ একের পর এক ভেজা হাতের ছাপ ফুটে উঠতে থাকে, যেন কেউ দেয়ালের ভেতর থেকে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করছে। হঠাৎ জানালার পর্দা বাতাসে উড়ে গিয়ে দেখা দিল এক ভয়ঙ্কর চেহারা। চোখ নেই, গলিত মুখ। ওটা ফিস ফিস করে বলছে, তুই আমার চিঠি খুলেছিস, এখন আর পালাতে পারবি না। রাহাত দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজার ভেতরে তালা লেগে গেছে, কোনোভাবেই খোলা যাচ্ছে না। রাহাতের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরের তাপমাত্রা ক্রমশ কমতে থাকলো। তো বন্ধুরা, কি ঘটেছিল রাহাতের সাথে, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই। টাটা।